যাত্রী টানতে এই হাঁকডাক। রাজধানীর আরামবাগ এলাকা, দিনে দুপুরে মহানগরীর ভেতর থেকে দূরপাল্লার যাত্রী তুলতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিলাসবহুল এই বাসগুলো। ফলে সৃষ্টি হচ্ছে যানবাহনের ধীরগতি। শুধু আরামবাগ নয়, এমন চিত্র দেখা যায় রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, কলাবাগান, মিরপুর, আবদুল্লাপুর সহ বিভিন্ন এলাকার আন্তজেলা পরিবহনের কাউন্টারগুলোর সামনে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। আমি প্রত্যেকদিন কোচিংয়ে আসার সময় অনেকগুলো বাস বা যাতায়াত করার সময় আমাদের সামনে দিয়ে হুটহাট করে চলে আসে বা এভাবেই দাঁড়ায় থাকে। তো আমাদেরকে মেন রাস্তা দিয়ে হাঁটতে হয়। কাউন্টারগুলো সরে গেলে সুবিধা হয়, কারণ একটা নির্দিষ্ট স্পেসে যে আমরা ওখানে যে উঠতে পারি, আর এই ভোগান্তিগুলো দূর হয়ে যায়। গুটি কয়েক মানুষের সুবিধার জন্য যদি এতগুলো মানুষের ভোগান্তির কারণ হয়, তাহলে এটা আমার কাছে অন্ততপক্ষে এটা ভালো কিছু মনে হয় না। যাত্রী ভোগান্তি, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থা আধুনিক করে উন্নত সেবা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ডিএমপি। ডিএমপির এমন নির্দেশনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় পরিবহন সংশ্লিষ্টদের। বলছেন, এতে ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদেরই। এছাড়াও কর্মসংস্থান হারানোর ভয়ও পাচ্ছেন তারা। মূল সমস্যাটা হবে যাত্রীদের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যাত্রীরা আশেপাশ থেকে আসে, ওরা এখান থেকে সুযোগটা পাচ্ছে, সুবিধাটা পাচ্ছে, ওরা যথাযথ সময় এখান থেকে উঠে যেতে পারছে। গাবতলী দিকে কি যাত্রীরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে যে আরামে টিকিট কেটে যাইতে পারবে? ঢাকা শহরের যত ভিআইপি যাত্রীগুলো আছে সব এখান থেকে যায়। তো এই যাত্রীগুলো যখন সায়দাবাদ যাবে, ওই সার্ভিসটা তারা পাবে না। প্রত্যেকটা যাত্রী হেনস্থার শিকার হবে। আমরা মনে করেন যে সম্পূর্ণ বেকার হয়ে যাব। কোম্পানি মনে করেন এখান থেকে চলে গেলে আমাদের বলবে তোমাদের কালকে থেকে আসার দরকার নেই। কাউন্টার উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। এখান থেকে উচ্ছেদ করার পরে আমাদের তার নির্দিষ্ট জায়গা দিতে হবে। সেই জায়গাটা কোথায়? ডিএমপি তো এই কথাটা বলছে না। আগে আপনাকে টার্মিনাল করতে হবে, টার্মিনাল করে তারপরে আপনাকে উচ্ছেদ করলে আমার মনে হয় ভালো হবে। টার্মিনালে আমাদের স্পেস দিতে হবে। আমাদের স্পেস না দিলে আমরা কোথা থেকে গাড়ি ছাড়বো? গাড়িগুলো রাখার স্পেস দিতে হবে, গাড়িগুলো ছাড়ার বা বিক্রি করার কিভাবে বিক্রি করবে এটা নির্দিষ্ট নীতিমালা আসতে হবে। এর বাইরে তো আমরা মুভ করতে পারবো না। কাউন্টার উঠানো এটা কোনো সলিউশন না। আমাদেরকে তো টার্মিনাল একটা সিদ্ধান্ত হয়েছে, সেই টার্মিনাল করে দিই, তাহলে তো আমরা মুক্তি হয়ে যাই। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, আধুনিক টার্মিনাল নির্মাণেই সব সংকটের সমাধান হবে। এজন্য সম্মিলিত পদক্ষেপের কথাও বলছেন বিভাগের অতিরিক্ত কমিশনার। বর্তমানে যে টার্মিনালগুলো আছে, এটা কি আমরা টার্মিনাল বলবো নাকি ডিপো বলবো? আমাদের যে বাস টার্মিনালগুলো আছে, এই বাস টার্মিনালগুলোতে এমন গাড়িও থাকে যে গাড়িটা 24 ঘন্টা, কেউ 48 ঘন্টা বা কেউ 72 ঘন্টা পরে ট্রিপ পাবে। আপনি তো সেই গাড়িগুলো দিয়ে এটা ভরে রেখেছেন। কোন কাউন্টার কিভাবে চলে, কারা চালায়, কেন চলে, এগুলো আমার ভাবনার বিষয় না। আমি এটা নিয়ে কখনো ভাবি না। আমার বিষয়টা হচ্ছে খুব সুস্পষ্ট। রাষ্ট্র যা চাবে, আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের কথা অনুযায়ী, চাওয়া অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। যখন সমস্ত বাসগুলো আমরা টার্মিনাল কেন্দ্রিক করতে পারবো, তখনই তো আপনার এই কথাগুলো সামনে আসবে যে তাহলে সেখানে আমার যাত্রী সেবার জন্য কি কি কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, আমাদের সিটি কর্পোরেশন আছে, আমরা সবাই মিলে ওই জায়গাটাতেই তো যেতে চাই। নগরবাসীর চলাচলে স্বস্তি ফেরাতে ডিএমপির নেয়া এই উদ্যোগ বাস্তবায়নে পরিবহন নেতারা সহযোগিতা করবেন বলেও আশা করছেন এই কর্মকর্তা। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।